টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমাদের মিডল ক্লাস ফ্যামিলি সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে বাসা ভাড়া। মানে আমাদের তো ইনকামের সবচেয়ে বড় অংশটাই বাসা ভাড়ার পিছনে চলে যায়। এখানে আসার কারণ আছে। কি কারণ? কারণ আমি কান্না করব। এখন ছাত্র পাবে কই? শিক্ষকের কাছে কিন্তু কখনো ছাত্রের অভাব হয় না। তোমার কাছে কোনো কিছু জানতে চাইলে তুমি কুচলা মাছের মতো পিছলা বাইরে যাও গা। এখন তুমি কি চাও? আমি কি চাই মানে তোমার বাইরের অফিসে আমার নিয়ে চলো। আচ্ছা আমি একটা কাজ করে আমি আমার ভাইরে ফোন করে বলি ও কবে ফ্রি আছে, তারপর আমি আর তুমি ওর অফিসে যাবো না। হ্যাঁ অফিসে গেলাম, তার সাথে পরিচয় হইলাম, তার ফোন নাম্বার আনলাম, তারা আমি ইনভাইট করে আসলাম, বাসায় আসলো। সবসময় তার অফিসে যাইতে পারো না আমরা, পারুম? আচ্ছা ঠিক আছে, আমি ওরে ফোন করে বলবো যে তোর দুলাভাই বলছে তোর অফিস আসবে, তাহলে হবে। হ্যাঁ মানে এই চিন্তা তুমি করো না যে আমার টাইম আছে কি টাইম না। আমি ব্যবসা বাণিজ্য করি, আমার টাইম থাকলে কি না থাকলে কি, আমার সকাল দুপুর রাত একই রকম সবসময়। এই কথাটা একটু সুন্দর করে তুমি আমাকে বলতে পারতা না? আমি খ্যাচ 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 করে আমার সাথে কথা বলছো। আমি তো অপেক্ষা ছিলাম যে তুমি আমারে কইবে নিজে থেকে, কিন্তু তুমি বললা না, আমি সেই কথাগুলো আমার বলা লাগতো। কিসে? কি কি? আচ্ছা তোমার যে আমি কথা কই, তুমি কথাগুলো কানে ঢোকাও না। তোমার আমি ডাক্তারের কাছে যাইতে বলি, এত অনীহা কেন ডাক্তারের কাছে যাইতে? চোখ দুইটা হলুদ, ঠিক আছে, ডাক্তারের কাছে যাইয়া ব্লাড টেস্ট করাও। এমনও তো হইতে পারে খুশির খবর থাকতে পারে না। হ্যাঁ জান যাবো। তোমার হাসির নমুনা কিন্তু আমার পছন্দ হয় না পাখি, বুঝছো? কেন তোমার আমার হাসি নমুনা পছন্দ নেই? এটা কোন ধরনের হাসি? আর তোমার কেন মনে হলো যে আমার চোখ হলুদ দেখে আমার এটা এটা হইতে পারে? পারে না। জীবনে প্রেগনেন্ট হলে দেখছো যে চোখ হলুদ হয়? আজব। সরো। এই 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 শোনা, এই হ্যাঁ সব রেডি। হ্যাঁ 10% নো প্রবলেম। আপনার ডিলিংস সম্বন্ধে জানেন। ঠিক আছে, ওনাকে নিয়ে চলে আসুন, আজকে চলে আসুন, নো প্রবলেম। ওকে থ্যাংক ইউ, রাখছি। স্যার আসবো? হ্যাঁ নুসরাত, এগ্রিমেন্টসগুলো রেডি তো সব? ক্লায়েন্ট কিন্তু আসবো। জি স্যার রেডি। কখন লাগবে? আমি তোমাকে জানাবো। আচ্ছা নুসরাত, জানো তো অফিসে অনেক কাজ বেড়েছে, নতুন লোকের প্রয়োজন। আমি খুঁজছি কিন্তু সেই ধরনের পাচ্ছি না। আমি জানি তোমাদের উপর একটু প্রেশার পড়ে যাচ্ছে, বাট আমি কনফিডেন্ট তোমরা পারবে। জি স্যার, কাজ তো করতেই হবে, কাজ তো আর ফেলে রাখা যাবে না। দ্যাটস দ্য স্পিরিট, আই লাইক ইট। আচ্ছা তুমি এটা দেখো, এটা দেখে আমাকে ব্রিফ করো। জি কালকে ফার্স্ট আওয়ার কি পারবে? পারবো স্যার, পারবো। ভেরি গুড, তোমার মধ্যে স্পিরিট আছে, আমি তোমার ফিউচার দেখতে পাচ্ছি। তুমি জানো তো, কাজের ইচ্ছা থাকলে অনেক অসাধ্য সাধন করা যায়, পা ঠেলে নেওয়া যায়। আচ্ছা ওই ক্লায়েন্ট কিন্তু আগামীকালে আসছে, তখন তুমি রেডি করে রেখো। ওস্তাদ স্যার বস। তুমি অতিরিক্ত কাজ করছো বলে তোমার স্যালারি আজ থেকে 10% ইনক্রিজ করা হবে। জি স্যার। হ্যাঁ 10%। এই খবর শুনে তোমার কেমন লাগছে? স্যার ভালো লাগছে, বাট আমি অনেক সারপ্রাইজড, আসলে বিশ্বাস হচ্ছে না। তোমার মতো এমপ্লয়িকে অনুপ্রেরণা দেওয়া এই অফিসের কর্তব্য। চল ফাইন টু পাঠিয়ে।
জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভাইয়া নতুন কম্পিউটার কিনছো? মা বাবা দেখো ভাইয়া নতুন কম্পিউটার নিয়ে আসছে। দাদা তোমার পুরান ল্যাপটপটা আমাকে দিয়ে দিও। কেন, তোমার না একটা ল্যাপটপ আছে? আপু চাকরি পাওয়ার পর থেকে তো ওটার মুখই দেখলাম না। খুব ভালো হয়েছে, ল্যাপটপ দিয়ে কি এমন কাজ করে তুমি উদ্ধার করে ফেলতা? সারাদিন তো খালি ফোনই টেপো। এমন করো কেন? কিরে কি হচ্ছে? ভাইয়ার নতুন কম্পিউটার। একেবারে ব্র্যান্ড নিউ? ব্র্যান্ড নিউ বাবা। কিনে ফেললি তুই? হ্যাঁ হ্যাঁ বাবা, ল্যাপটপটা তো স্লো হয়ে গিয়েছিল আর এখন কাজের প্রেশারও বেশি, ভাবলাম কিনেই ফেলি। মা তোমাকে বলেছিলাম না, কিনে ফেললাম। হ্যাঁ বলছিলি, কিন্তু তুই তো আমার কাছ থেকে কোনো টাকাও নিলি না। এত টাকা তুই কোথায় পেলি? তোমার তো ধারণা আমি সারাদিন পিসিতে বসে সময় নষ্ট করি, কাজ করি মা, কাজ করে উপার্জন করি, সেই উপার্জনের টাকা দিয়ে কিনে ফেললাম। তোমার কাছে তো একটু লোন চেয়েছিলাম, পরে মনে হলো না, ছেলে হিসেবে নিজেরটা নিজেরই জোগাড় করা দরকার। খুব ভালো করেছিস। আজকাল অফিসে গিয়ে এই যে 9টা 5টা কাজ করার দিন শেষ। কাজ করার দিন শেষ? আরে কথা নাই বার্তা নাই, একটা কম্পিউটার কিনে নিয়ে আসছে। আচ্ছা সারাদিন যদি এই কম্পিউটারে থাকিস, এটাতে কাজ করিস, তো চাকরি খুঁজবি কখন? রাইট, চাকরির পড়াশোনা কে করবে, চাকরি কে খুঁজবে? খুঁজতে হবে কেন মা, ভালোই তো কাজ করছি, উপার্জন করছি তো। আর তাছাড়া চাকরি কনসেপ্টটাই আমার পছন্দ না। একদম ঠিক, চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই। যে কাজটা নিজের মনে লাগবে, যে কাজটা করতে গিয়ে তুই কমফর্ট ফিল করবি, সে কাজটা করবি। তবে একটা কথা মনে রাখতে হবে, একটা কথা, যে কাজটাই করিস না কেন তোকেও বলছো মনোযোগ দিয়ে করতে হবে, রাইট, তাহলেই সাফল্য আসবে। তুমি না ওর এই সমস্ত বুদ্ধিতে সায় দিও না। আচ্ছা চাকরি না করলে মানুষের জীবনে নিশ্চয়তা থাকে? মা সবকিছুর নিশ্চয়তা আছে। যখনই তুমি মনোযোগ দিয়ে নিষ্ঠার সাথে এবং 100% সততা দিয়ে পরিশ্রম করবে, সব কাজে নিশ্চয়তা আছে। সেটা আমার ফ্রিল্যান্সিং হোক আর তোমার রান্না। উফ, বুঝছি, অনেক অনেক বুঝছি। ভাইয়া আমাকে কম্পিউটারটা দেখাও না। আরে এখানে তো খুলবো না, রুমে নিয়ে চল, রুমে নিয়ে একবার সেটআপ চলো, নিয়ে যাই। চল। আচ্ছা আপনারা আস্তে আস্তে। বাবা আমি সেটআপ করে তোমাকে ডাক দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সাবধানে নিয়ে যাস। এই বারকিস, আমি ও আচ্ছা, যাও দরজাটা টেনে যাও। মা, অপু কি নিয়ে আসলো? কম্পিউটার। কম্পিউটার? ওর না ওই ল্যাপটপ আছে, তাহলে একই জিনিস দুইটা কেনার কি দরকার ছিল? শুধু শুধু টাকার অপচয় করে ছেলেটা। মানে ইনকাম তো কিছুই নাই, নিজের পয়সায় তো কি করস? ফাইম ভাই, স্যার আপনাকে ডেকেছে। আচ্ছা ম্যাম, ফাইলটার কিছু কারেকশন ছিল। এই দুটো একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ ওকে ম্যাম। আরেকবার ক্রস চেক করে নিয়েন। ওকে কাস্টমার ঠিক মতো দেখিস। কিরে কি দেওয়া যেন করে? কিছু না রে। কিছু তো একটা হয়েছে, তোর আমি চিনি না। তোর মুখে কখন বাতি জ্বলে আর কখন আন্ধার হয়ে যায়, এটা তোর দেখলেই বোঝা যায়। কি হয়েছে কদি? কিছু হয় নাই বন্ধু, একটা জিনিস চিন্তা করে দেখছে, জরুরির মতন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখ না, আমি দেখতে সুন্দর,
না আমার অনেক টাকা আছে, না আমি কোনো ভালো চাকরি বাকরি ব্যবসা করি না। তারপর ওই মেয়েটা আমার কত ভালোবাসে, আমার লেগে কত কষ্ট করে। আমি না এই মেয়েটারে আমার জীবনে ভালো কিছু দিতে পারি না, সোনা গয়না ঠিক মতো দেওয়ার মধ্যে দিছি কি কয়েকটা কাপড় চোপড় কিনে দিছি। আমার জায়গায় যদি ও অন্য কারো বিয়ে করতো, ওরা পুরো দুনিয়াটা দিয়ে দিত, টাকার উপরে ওরে ঘুম পাড়ায় রাখতো, সোনা দানা যা যা লাগে সব দিত, আর আমি সেই জায়গায় কিছু দিতে পারিনি। এটা খারাপ লাগে আমার না। ওই তুই কি পাগল হয়ে গেছিস? এটি কি কস? আরে পাগল আর কিছু নাই, ওর মতন বউ তো ভাগ্যের ব্যাপার, সবার কপালে জুটে। দেখ তুই যে কইতাছস অন্য কেউ কাছে গেলে সারা দুনিয়া দিয়ে দিত, তোর দুনিয়ার তো ওটুকুই, তোর দুনিয়ায় তোর যতটুক সামর্থ্য আছে ওটুক দিতেছস। জরুরি তুই কি দেশ নাই, তোর সাধ্য মতো, তোর পৃথিবীতে তোর যতটুক সাধ্য আছে ওই সাধ্য মতো তো দিছস। তাহলে কি তুই তোর পৃথিবী দিলি না? হুদা এইসব আলতো ফালতো ভাবিস না। মূল ঘটনা কি হয়েছে এটা আমার কি লাগবে এটা ক। আমি চিন্তা করতেছি ওর একটা রূপার নুপুর দিব পায়ের লেগে। বাহ ভালো তো, তাহলে দে। কিন্তু কেমনে দিব? আমার যেই ক্রাইসিস মোমেন্ট আছে, আমার মতো মিডল ক্লাস পরিবারের তো বুঝেছি, মানে খাইতে পারতেছি, চলতে পারতেছি, কিন্তু কিছু ইচ্ছা হইলে ওটা লইতে পারতেছি না, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হইতেছে। বুঝছি, তুই দাঁড়া আমি দিচ্ছি। ভাই আমার ক্যাশ থেকে টাকাটা দে তো। কত আছেন? 2000। তুই কি আমার লজ্জা ধরলে টাকা দিতেছস? আমি তোরে আমার ক্রাইসিস শেয়ার করছি, আমি তো তোর কাছে টাকা পয়সা ধার চাই নাই। তোরা যে আমি ধার দিতেছি একবারও কইছি যেটা ধার, তোর ধরবি তো আগে ধর। না আমি তোর টাকা তোর মুখে। আরে বাবারে এত কথা কস কিন্তু ধর, এটা তোরই টাকা। তুই আমার দোকান করার সময় 5000 টাকা দিছিলি, হ্যাঁ কয়দিন আগে তোর আমি 2000 টাকা ফেরত দিছি, আরো 3000 পাইতি, ওই 3000 থেকে 2000 টাকা দিতাম। আমার কাছে টাকা নেই, নাহলে 3000ই তোরা দিতাম। তোর এখন দরকার টাকাটা, এটা ধার না, তোর টাকাই তোরা দিলাম। ধন্যবাদ দোষ। মানে আমি আর কিছু টাকা অ্যাড করে বললে একটা রুম। ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ওই আমার কত আছে ভাই? আপনার বাকি দেখ দেখ গিয়ে দেখ। ভাইয়ের মনে আছে মতলব ভালো না ভাই? নিয়ত আমার সবসময় ভালোই থাকে। ভাই বেশি না, 725 টাকা মাত্র। ও 725, এই নাও 500 টাকা রাখো। 500 টাকা? আপনি তো বাকি 725 টাকা। 725-এর বড় অংশটাই তো দিতেছি, 500, 225 টাকা মাত্র বাকি থাকতেছে। ভাই আপনার কাছে 225 টাকা কোনো টাকা না, আমার কাছে অনেক টাকা। ভাই 725 টাকা দিয়ে আপনি আপনার কাপড় লয়ে যান। আচ্ছা বুঝলাম, তো দিতাছি তো, বেশি অংশটা তো দিতাছি। আর দেখেন আছে বুঝতে পারছি, ভাইয়ের কাছে আপনার কাছে খুচরা নাই। 1000 টাকা নেবো। তা 1000 টাকা নোট দেন, আমার কাছে খুচরা আছে, বাংতে করে দিতে। 1000 টাকার নোটের জন্য কেউ ওই 225 টাকার জন্য? আর লাগে আমি দোকান থেকে ভাঙাই দিতে। ভাই আপনি দেন তো ভাই, আপনার কাছে 225 টাকা কিছু না, কিন্তু আমার মতন গরিবের কাছে 225 টাকা অনেক কিছু। 125-এর মধ্যে তো 500 বেশিটাই তো ক্লিয়ার করতেছি। ভাই আপনি বেশি টাকা আপনি পুরোটা দিয়ে শাড়ি লয়ে যাবেন। ঠিক আছে রাখো। আর রাখ, পরে দেখবি যেটাও পাবি না। 1000 টাকা নোট পকেটে আছে, দেখতে মনে হয় না। ঠিক আছে, পাইছেন না ভাই? ওয়েলকাম। মানে যা দিছে রেখে দেব, লাভ হয়েছে না? এখন টাকাটা তো লাগবে, বাট ওইটাই চিন্তা করলাম যে 500 টাকা দিছে রেখে দিন, নাহলে তোমার এটাও না পাইতে। এই লিয়ে কই নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত যদি ঠিক রাখছ না বন্ধু, দেখবি সব হয়ে যাবে অটোমেটিক। এই যে আমার দোকানটা হয়ে গেছে, আর এখন দেখ তোর জরির নুপুর হয়ে গেছে গা, কি হইলো না? যাক তাও ভালো, 500 টাকা দিছে বুঝছেন না। আগাইবো আগাইবো, তুই দেখ তাড়াতাড়ি রেখে। কিরে কাস্টমার বিদায় করস না? ও কাপড় মাপড় হুনছি বুঝছস, এরকম যে 8টা 10টা চায়ের দোকান আমি দিতে পারি, কিন্তু আমার বংশের লগে যায় না, ঠিক আছে? আমার বাইরে জীবন বাকি দিবি না। এত টাকাটা লো। কিসের টাকা? কে? আর ওদিন তোরতে 1500 লইলাম না, এই 500 রাখ, দিয়ে রাখ। আপনি তো নিজেই বড় ফুইননি, মাইনছেরে ফুইননি কইতেছেন। পাই তো আপনার ভাই 1500 টাকা, আপনি দিচ্ছেন 500 টাকা। এই শাওন এদিকে। আরে ভাই পুরা টাকাটাই আমি দিতাম। এই যে রেল লাইনের ক্ষুধার্ত লোকের আছে না, 7 দিনের জায়গায় 10 দিন খাওয়ায়া আমার 3000 খরচ, বুঝছ না? নাহলে দিয়ে দিতাম পুরো টাকাটাই, ইন্টারেস্টও দিতাম। এটা রাখ, বাকিটা আমি পাঠাই দিতাছি। ওগুলো 10 দিন খাওয়ান খাওয়াইছেন না, আপনি ওগর থেকে বড় না আর আছেন ভাই, বুঝতেছি না। এটা কিন্তু ভালো লাগলো না ভাই, কথাটা কিন্তু আমার ভালো লাগলো না, ঠিক করলি না তুই, বুঝছস? পাঠাই দিতেছি তোর টাকাটা, মানে টাকাটা লইছিস কে লেগা? কইছি না গরিব দুঃখে দিয়ে দিতি। রাখ রাখ, যা দিছে রাখ। রাখ, তোর কাছে রাখ। আর আমার কাছে রাখ মানে? আরে বেটা তোর কাছে রাখ, বেশি কথা কস। মনে কর তুই আমার থেকে 1000 টাকা পাইতি না, আরো 500 তোরে দিয়ে দিলাম, এখন আর খালি 500 পাবি, বুঝছস? রাখ তোর কাছে, তোর এখন লাগবো।
থ্যাংক ইউ বন্ধু। স্যার হ্যাঁ হ্যাঁ ফাইন, আপনাকে আমি ডেকেছি। আচ্ছা, আমি নুসরাতের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন। এস্তের প্রজেক্টটা আমি চাচ্ছি নুসরাত ডিল করুক, আপনি কি বলেন? হ্যাঁ স্যার, করতে পারে, যদিও অলরেডি কয়েকটা প্রজেক্ট হ্যান্ডেল করছে। তো এএসটির প্রজেক্টটা যদি ওকে দেন তাহলে ওর উপর একটু প্রেশার হয়ে যাবে না স্যার? প্রেশার তো হবে, কিন্তু আপনি তো জানেন এই মুহূর্তে কোম্পানি নতুন কাউকে অ্যাপয়েন্ট করার মতো অবস্থায় নেই। জি স্যার। তাছাড়া আপনি নিজেও তো বেশ কয়েকটা প্রজেক্টে এনগেজ। জি স্যার। আমি মনে করি আপনি যদি নুসরাতকে একটু সহায়তা করেন তাহলে ও পারবে। হ্যাঁ স্যার, আমার পক্ষ থেকে অসুবিধা নেই, আমি ওকে যতটা পারি কোঅপারেট করব। থ্যাংক ইউ। আর একটা ব্যাপার, আমি চাচ্ছি ওর স্যালারিটা 10% ইনক্রিজ করতে। আচ্ছা, এতে হয়তো সে উৎসাহিত বোধ করবে। আপনি কি বলেন? তা তো বটেই স্যার, দেখেন আপনি যেটা ভালো মনে করেন। থ্যাংক ইউ। ওকে তাহলে। জি স্যার, আমি কাবে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা জান, শুনো, তোমাকে আমার ভাইয়ের অফিসে নিয়ে যেতেছি, একটু সুন্দর করে কথা বলবো, মার্জিত ভাবে কথা বলবো। ও তোমার ছোট না, আর আমি চাই না আমার হাজবেন্ড কে কেউ ছোট করে কথা বল। তো তুমি এইভাবে ব্যালেন্স করে কথাবার্তা বল, ঠিক আছে? তোমার কি ধারণা যে আমি কথা বলতে পারি না? হ্যাঁ বলো। তোমার ছোট ভাই তো, আমি ওইভাবেই কথা বলবো, তুমি টেনশনের কোনো কারণ নাই। আমি তো সেটাই বলতেছি, আমি তো জানি তুমি সুন্দর করে কথা বলতে পারো, এই জন্য তোমাকে আরেকবার মনে করে দিলাম যে আমার জানটাকে কেউ যেন অপমান না করতে পারে, আমি যেন ছোট করে কথা না বলতে পারে, সেভাবে যেন কথা বলে। শোনো পাখি, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো, তোমার জানটা সুন্দরভাবেই কথা বলে, ঠিক আছে? তুমি তো অনেক খুশি, হ্যাঁ, বাইরের অফিসে যাবা। না না, এর খুশি কি আছে, তোমার ভাই। এই বাম সাইডে রাখেন। বাস দেখছো কত বড় অফিস? না না, আচ্ছা শোনো, তুমি এখানে বসো, তুমি দুলাভাই মানুষ, তোমাকে শালা আসবে বরণ করে নিয়ে যাবে, তুমি কেন যাবা? আমি আসতেছি, বসো। কত তাড়াতাড়ি আয়ো। তাহলে নতুন একটা জায়গা চিনি আমি, ওখানে যেয়ে আমরা কফি খাবো আর আড্ডা দিব। ওকে? অবশ্যই যাবো। তার মানে তোমার ভাইটাও তোমার মতো একটা বলদ বলদা? এখানে বলদামির কি আছে? থাকা তো অভিমান করতে হবে না, অভিমান স্বামীর সাথে করবেন। বলেন কেন আসছেন? বলে আর কি হবে, তোমার কি বোনের প্রতি কোনো খেয়াল আছে? থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি আমার এই পছন্দ হয়েছে তো? অনেক পছন্দ হয়েছে। এই কচকচানোর পকেটে থাকে না, থাকে ব্যাংকে, ব্যাংকের থেকে ওটা সকালে আমি দিছি।